আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি জানি আমাদের জীবনে অনেক সময় আসে যখন অভাব আমাদের ঘিরে ফেলে। অনেক চেষ্টা করেও বড় কিছু হয় না। মনে হয় এক অজানা অন্ধকারে পড়ে গেছি। কিন্তু বন্ধুরা, কোরআন আমাদের দেখায় একটু আলো। এই আলোই আল্লাহর বাণী, যেখানে আমরা খুঁজে পাই শান্তি, সাহস আর অভাব থেকে মুক্তির পথ। অভাব মানেই শুধু টাকার অভাব না, মানসিক অভাব, মনের খালি ভাব, ভয়, চিন্তা, এগুলোও অভাবের রূপ। আর কোরআনের ভিতরে এমন কিছু আয়াত ও কিছু দোয়া আছে যা আমাদের এই পরিস্থিতি থেকে আলোর পথে নিয়ে যায় ইনশাআল্লাহ। সূরা তালাকের ২ ও ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তার জন্য বেরিয়ে আসার পথ করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। এটিই হলো বিশ্বাসের কথা। যদি আমরা তাকওয়া নিয়ে চলতে পারি, মনে যে কোনো অবস্থায় আল্লাহকে স্মরণ করি, তাহলে আল্লাহ আমাদের জন্য এমন পথ তৈরি করে দেন যেটা আমরা কল্পনাও করিনি। একজন সাহাবী ছিলেন, তার নিজের ছিল না টাকা, ছিল না খাবার, কিন্তু ছিল বিশ্বাস। তিনি প্রতিদিন ফজরের নামাজের পর সূরা ওয়াকিয়া পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি সূরা ওয়াকিয়া প্রতিদিন পড়েন তার জীবনে কখনো অভাব আসবে না। একটা ছোট্ট সূরা, কিন্তু প্রভাব অনেক বড়। এটা আল্লাহর বিধানের উপর বিশ্বাসের প্রতীক। বন্ধুরা, যদি আপনার অভাব থাকে তাহলে এই ছোট্ট আমলগুলো আজ থেকেই শুরু করে দিন। ১. ফজরের নামাজের পর সূরা ওয়াকিয়া পড়ুন। ২. এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে এমন জ্ঞান চাই যা আমার জন্য উপকারী, এমন রিজিক চাই যা আমার জন্য পবিত্র ও হালাল, এবং এমন আমলের তৌফিক চাই যা আপনার দরবারে কবুল হবে। ৩. নিয়মিত দান সদকা দিন, অল্প হলেও, কারণ সদকা অভাব দূর করে। ৪. তাওয়াক্কুল, বিশ্বাস রাখুন যে আল্লাহ যেখানে রেখেছেন সেখানেই আপনার মঙ্গল আছে। অভাব কোনো শাস্তি নয়, বরং পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নী মাআল উসরি ইসরা, নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। আপনি যদি এখন কষ্টে থাকেন, জেনে রাখুন এই কষ্ট শেষ হবেই। আল্লাহ আপনার জন্য কিছু রেখে দিয়েছেন, এমন কিছু যা আপনি কখনো কল্পনাও করতে পারেন না। আসুন আজ থেকে একটা প্রতিজ্ঞা করি, অভাব আসুক কিংবা কষ্ট, আমরা কোরআন থেকে আমল করব, আমরা দোয়া করব, বিশ্বাস রাখব, আর অভাবকে চ্যালেঞ্জ হিসেবে নিব, যে আমাদের ভাঙতে পারবে না, বরং গড়ে তুলবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এমন কাউকে যিনি এখন একটু অভাবে আছেন, আর কমেন্টে জানাবেন কোন আয়াত বা আমল আপনার সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ আমাদের সকল অভাব দূর করুন। আমিন।